দেশবাসী, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমরা এখনই একটি যেই ঘটনাটা দেখাচ্ছি, আপনারা জানেন প্রতিনিয়তই আমাদের এই সমাজে যে একটি মানুষরূপে কিছু অমানুষ জন্ম হয়ে আছে, তার একটি দৃষ্টান্ত উদাহরণ আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। আমরা হয়তো আগে গল্প মনে করতাম যে তার বাবা সন্তান জন্ম হওয়ার পর থেকেই তাকে কোলে পিঠে করে মানুষ করেন, আর সেই মানুষরূপী জানোয়ার একটি সময় বৃদ্ধ বয়সে বাবাকে রাজপথে ঠেলে দিয়ে তারা আরামায়েশে জীবনযাপন করেন। তো আমরা যে বিষয়টা আজকে এখানে আমাদের নজরে এসছে, যে এই একজন মুরব্বী, তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কলেজ মোড়ে আজ 3-4 দিন যাবৎ ঘোরাফেরা করছেন। ওনার সাথে আলাপকালে দেখা যায় যে উনি এই কয়েকদিন যাবৎ এই অঞ্চলে এসে বিভিন্ন জায়গা থেকে আসেন। ওনার একটি কথাই বলেছেন যে ওনার 4টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। ওনার খোঁজ খবর কেউ নিচ্ছেন না। উনি বাড়ি থেকে আসবার পরে এ যাবৎ ওনার সন্ধান কেউ নেয়নি। তো আমরা মনে করি যে এই সন্তান গুলো সে জন্ম দিয়ে এই মানবরূপী জানোয়ারদের বিচারের আওতায় আনা উচিত। এমন একজন বয়স্ক ব্যক্তি, 80 বছর বয়স প্লাস। আমরা ওনার কাছ থেকে একটু কথা শুনবো, আর এই সাথে ওনার তথ্য যদি কেউ পান, ওনাকে যদি কেউ চিনে থাকেন, তারা নিশ্চয়ই আশা করি সহযোগিতা করবেন। পরিবার হোক বা কোনো জায়গাতে তাদের নিরাপদ আশ্রয়ে যে কদিন বাঁচেন, সেই আশ্রয়ের স্থলে যেন থেকে উনি বাঁচতে পারেন। ওনার পরিবারের বা ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যদি কারো সন্ধান পান, কেউ যদি চিনেন, তাইলে আমি আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেন। এই মুরব্বীকে অন্ততপক্ষে তার পরিবারের, তার নিকট আত্মীয়র কাছে যেন থাকার মতো পরিবেশ তৈরি হয়। এই শীতের রাতে, কনকনে শীত, তার মধ্যেও উনি শিবচর উপজেলার এই কলেজ মোড়ে, পৌরসভার পৌর এলাকার কলেজ মোড়, গুয়াতলা প্লাস কেরানীবাটের এই অঞ্চল দিয়ে ঘোরাফেরা করেন। যখন যেখানে সুযোগ পান সেখানেই গায়ে একটি চাদর পরা আছে, এটা পেঁচিয়ে সে শুয়ে থাকেন। এই মুরব্বীকে মনে হয় যে উনি একজন নামাজি লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার টুপি এবং তাকে সুন্দর লেবাজে আছে। তো পরিবারের অযত্ন অবহেলার কারণে এই অসময়ে তাকে মৃত্যুর করে ঠেলে দিচ্ছেন তার পুত্র পরিজন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। বাবা, আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আপনার বাড়ি কোথায়? কিশোরদিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 পোলা 1 মাইয়া। ছেলেরা কোথায় থাকেন? বাড়িতে থাকেন। তারা কি করেন? কাজ করে। আপনাকে খাবার দেয় না? আপনাকে বাড়ি থেকে বের করে দিছে কোন ছেলে? আচ্ছা, আপনার ছেলেদের নাম কি? হালেম, আরেকজন হালেম, এলেম, কুদ্দুস, আরেকজনের নাম কি? হ্যাঁ, মনে নাই। আচ্ছা, আর ইয়ার আপনার মেয়ের নাম? মাহমুদা। আচ্ছা, আপনার এই শিবচর থেকে আপনার বাড়িতে গোসাইদা, এটা কি কালামের দা মানে ফরিদপুরের মধ্যে না মাদারীপুরের মধ্যে? ফরিদপুরের মধ্যে, রাজরের মধ্যে। আপনাদের চেয়ারম্যানের নাম কি? মনে নাই। মেম্বারের নাম মনে আছে? আচ্ছা, আপনার স্ত্রী আছে, কাকি আছে? সে কোথায়? বাড়িতে। আপনার কোনো খোঁজ খবর নিতেছে না? এই 4 দিন যাবত আসছেন, কেউ আপনার খোঁজ নেয় না? তো আপনি কি এখন আপনার পরিবারের কাছে যাইতে চান, ছেলে মেয়েদের কাছে? আচ্ছা, তো তারা যদি আপনাকে না নেয়, তাহলে আপনি কোথায় থাকবেন চিন্তা করছেন? বাড়িতে তো আপনাকে নিচ্ছে না, তাহলে আপনি কোথায় থাকবেন? হ্যাঁ, আপনি কোথায় থাকবেন? তাহলে আর থাকার জায়গা নাই? আজকে কি খাইছেন সকাল থেকে কিছু? ভাত খাওয়াইছে কে? কে খাওয়াইছে আপনাকে? আচ্ছা, আপনার কাছে টাকা আছে? হ্যাঁ, আপনাকে টাকা দিলে কি বাড়ি যেতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এখন ইয়ার প্ল্যানটা কি? আপনি কি করতে চান? হ্যাঁ, আপনি কি করতে চান এখন? বাড়ি চিনবেন? আচ্ছা, কোন দিক দিয়ে যাইতে হবে?
কোন দিক দিয়ে যাবেন? রাস্তা দিয়ে। আপনার কাছে কোনো টাকা নাই? আচ্ছা, সম্মানিত দেশবাসী, আপনাদেরকে যেই জিনিসটাকে আমরা দেখাচ্ছি যে ওনার 4টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে, আর ওনাকে বাড়ি থেকে এভাবে বের করে দিয়েছেন। যিনি এই একটু আশ্রয়ের জন্য ওনার এখনো প্রত্যাশা যে ওনার সন্তানরা ওনার খোঁজ নেবেন এবং উনি আবার নিজ ঠিকানায় পৌঁছবেন, কিন্তু আসলে সেই মানবরূপী জানোয়ার তার যেই সন্তানগুলো রয়েছে ওনার খোঁজ খবর নিচ্ছেন না এবং উনি তার নির্ধারিত ঠিকানাও তিনি পৌঁছতে পারছেন না। আজকে এই 4 দিন যাবৎ উনি শিবচরের বিভিন্ন অলি গলিতে ঘুরে বেড়াচ্ছেন, আর ওনার এই সন্ধানও ওইভাবে কেউ নিচ্ছেন না। তো আমরা প্রশাসন সহ দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করব, যদি সম্ভব হয় ওনার নিজ ঠিকানায় তার পুত্র পরিজন দেরকে খোঁজ নেওয়া। আমরা ইতিমধ্যে কয়েকটি জায়গাতে খোঁজ নিয়েছি যে ওনার নামে এই পর্যন্ত ওনার সন্তানরা তাকে খুঁজছেন, এরকম কোনো তথ্য আমরা পাইনি। ওনার ওনার ইতিমধ্যে আমরা এই এলাকার একজন স্বেচ্ছাসেবক, তার কাছে আমরা একটু শুনবো যে সে গতকাল থেকেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে পরিবারের সাথে যোগাযোগ করতে। উনি যে নিখোঁজ রয়েছেন বা এখানে আছেন, তার পরিবারের কাছে সংবাদটা প্রেরণ করা হয়েছিল, কিন্তু তার সন্তানরা এবং তার আত্মীয় পরিজন যখন ফোন দেওয়া হয় সেই মুহূর্তে বলেননি। তো কি বলেছেন পরিবার, আমরা তার কাছে একটু শুনবো। আসলে তার পরিবারের সাথে রাতে যখন আমি কল দিয়ে যোগাযোগ করি, তার পরিবার না, আসলে ওই এলাকায় একজন রাজর থানার মধ্যে একজনকে আমি ফোন দেওয়ার পরে সে জানা যে তার পরিচিত আর কি, পরিচিত হওয়ার পরবর্তী তার সন্তানদের বলা হয় যে তারা যেন আইসা তার বুঝা নিয়ে যায়। তো বলছিল যে কালকে রাত্রে তারা আসবে, কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় সকাল হয়েছে, তারপর দুপুর 1টা হয়েছে আমার, তারপরে তারা এক জায়গায় বসে রাখা যায় না, সে বিভিন্ন জায়গায় চলে যায় একা একা। তো পরবর্তীতে যেমন এখন আবার আমি যেমন পরবর্তীতে তাদের যোগাযোগ যেহেতু পাই নাই, সেক্ষেত্রে আমি সাংবাদিকদের ফোন করি, পরবর্তী সাংবাদিক আসে, সেক্ষেত্রে যেমন তাদের ব্যবস্থা এখন তাদের বাড়ি, তাকে যেভাবে বাড়ি পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এর বাড়ি কি আপনি চিনেন? না না, তার বাড়ি সে তার কাছে ঠিকানা যেভাবে যাই না, রাজের থানায় ওইভাবে হয়তো ওসির সাথে হয়তো আমরা যোগাযোগ করে যেভাবে বাড়ি পৌঁছে দেওয়া যায় ওইভাবে আমরা চেষ্টা করে যাবো। তো ধন্যবাদ। এর বাড়ি চিনে এরকম কোনো লোক কি আছেন এখানে? এখন তার কাছ থেকে ঠিকানা যাই না, তার রাজর থানায় সর্বপ্রথম আমাদের পৌঁছতে হবে, ওইখান থেকে হয়তো আমাদের সবুজ বাংলা সংগঠনে আছে একটা, সবুজ বাংলা সংগঠনের মাধ্যমে আমরা ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা যে বিষয়টা কি জানলাম যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিবচরে কথা বলতে পারেন আমাদের সবুজ বাংলা সংগঠন, সবুজ বাংলা সংগঠন কিভাবে আমরা পৌঁছাবো তার কাছে সবুজ বাংলা সংগঠনের কর্ণধার এবং শিবচর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আনন্দ সাহার কাছে আমরা জানবো যে একজন অসহায় মানুষকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য তার কোনো পরিকল্পনা এবং পদক্ষেপ আছে কিনা। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে হিমেল আমাদের সংগঠনের একজন সদস্য আমাকে ফোন দিয়ে অবগত করেন যে একজন অসহায় মানুষ এভাবে ঘুরতেছে, এখন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কি করা যায়। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে আমি আসি, আমি গিয়ে দেখি। পরবর্তীতে এখন যেহেতু এমনি অসহায়, এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের জনবল দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবে হোক আমরা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং কি পৌঁছায় দিতে চাই। এখন আপনাদের সহযোগিতায় তার যে মূল ঠিকানা, যে ঠিকানায় গেলে তাকে পাওয়া যাবে, যদি পাওয়া যায় তাহলে আমরা গিয়ে পর্যন্ত তাকে দিয়ে আসবো। আমরা এটুকু করতে পারি এর জন্য। ধন্যবাদ। সবুজ বাংলার স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের স্বেচ্ছাসেবক আনন্দ সাহাকে, যে তিনি আসলেই উদ্যোগ নিয়েছেন যে এই মুরব্বীকে নিয়ে তিনি নির্ধারিত স্থানে এবং তার পরিবারের কাছে যাবেন এবং তাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছেন। অর্থ এবং লোকবল, পরিবহন সাপোর্ট সব কিছুই তিনি দিবেন। আমরা আশা করি যে ওনার যদি সঠিক লোকেশনটা আপনারা কেউ জেনে থাকেন তো আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এই সবুজ বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সম্মানিত সভাপতি তাদের স্বেচ্ছাসেবক নিয়ে ওনার নির্ধারিত স্থান বা ঠিকানা যদি মানে চিনে থাকে তাহলে সেই জায়গাতে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। আপনারা অন্ততপক্ষে প্রাথমিক অবস্থায় আমাদেরকে একটু সহযোগিতা করবেন বলে আশা করি, যে তার ঠিকানা, সঠিক ঠিকানা এবং লোকেশন, আর যদি সম্ভব হয় আপনারা এই কমেন্টসে আপনারা একটু তার নাম্বারটাও দিয়ে দেন, আমরা চেষ্টা করব। আর যদি তাকে আপনারা কেউ চিনে থাকেন তাহলে এই সবুজ বাংলার সভাপতি আনন্দ সাহার নাম্বারটাও আপনাদেরকে দিচ্ছি, আপনারা এটাকে রেখে ওনাকে একটু যোগাযোগ করবেন মেহেরবানি করে। আমার নাম্বার হচ্ছে 017771049191। আমি একটু আবার বলি 017771049191। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই শিবচর উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আসলে ওইভাবেই কারোর সাথে এই পর্যন্ত কাঙ্ক্ষিত যোগাযোগ বা সুযোগ আমরা ওইভাবে পাইনি। তো আমরা আশা করি
যে ওনার যদি আমরা ওনার নির্ধারিত লোকেশন আমরা পাই, তাহলে এই সবুজ বাংলাদেশ এর সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।